বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শহীদ তপন চক্রবর্তীকে শ্রদ্ধার সাথে স্মরণ করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। তপন চক্রবর্তী 25তম শহীদান দিবসে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মার্স্থিত ছাত্র যুব ভবনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক উপস্থিত নেতৃত্ব। রাজ্যে জাতীয় উপজাতি সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য শান্তি সভায় যোগ দিতে গিয়ে আজ থেকে 24 বছর আগে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে শহীদে মৃত্যুবরণ করেছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তৎকালীন রাজ্য সহসভাপতি তপন চক্রবর্তী। মাত্র 32 বছর বয়সী সন্ত্রাসবাদীদের হাতে খুন হন তিনি। এরপর থেকে প্রতি বছর 31 আগস্ট দিনটিতে শহীদ তপন চক্রবর্তীকে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করে আসছে ডিওয়াইএফআই এর কর্মীরা। এবারও যেন তার ব্যতিক্রম নয়। প্রতি বছরের মতো এবারও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সংগঠনের নেতাকর্মীরা। শনিবার ছিল শহীদ তপন চক্রবর্তীর 35তম শহীদান দিবস। এদিন কেন্দ্রীয়ভাবে শহীদান দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলা মার্স্থিত ছাত্র যুব ভবনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে শহীদ তপন চক্রবর্তী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলী সহ উপস্থিত ছাত্র যুব নেতা কর্মীরা। মূলত সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করুন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই তীব্র করুন, এই স্লোগানকে সামনে রেখে দিন শহীদ তপন চক্রবর্তীকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ডিওয়াইএফআই। এই শহীদ তপন চক্রবর্তীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যুব নেতা নবারুণ দেব বলেন, শান্তি সভা শেষ করে বাড়ি ফেরার পথে তপন চক্রবর্তীকে দুর্বৃত্তরা খুন করে ভেবেছিল সন্ত্রাসবাদের জয় হবে, কিন্তু তা হয়নি। দেখা গেছে শান্তি সম্প্রীতির জন্য বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তপন চক্রবর্তীর যে লড়াই আজকের দিনেও চলছে। সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে এবং জাতীয় প্রজাতির সম্প্রীতির বন্ধনকে অক্ষুণ্ণ রাখতে তপন চক্রবর্তীর যে লড়াই ছিল তাকে অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমানে রাজ্যে বিজেপি মানুষে মানুষে ভাগ করার কাজটা আরো বেশি করে করছেন। বিচ্ছিন্নতাবাদ যেন শেষ কথা বলতে না পারেন সেই দায়িত্ব নিয়ে তিনি বেরিয়েছিলেন। আমরা দেখেছি এই মিটিং থেকে ফেরার পথে তাকে খুন করেছিল সন্ধ্যার সময় তপন চক্রবর্তীকে, এবং তারা ভেবেছিল যে তপন চক্রবর্তীকে খুন করে যে ওই অশান্তির বার্তা, সন্ত্রাসবাদ তারা জয়ী হবে। আমরা দেখেছি তপন চক্রবর্তী খুন হলেও তার যে লড়াই শান্তির জন্য, সম্প্রীতির জন্য, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই লড়াই আজও চলছে। এবং আমরা মনে করি তপন চক্রবর্তী যে কারণে শহীদ হয়েছেন, সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে, জাতীয় উপজাতির মৈত্রীকে অক্ষুণ্ণ রাখতে এই লড়াই ডিওএফকে লড়তে হবে আরও তীব্রতা নিয়ে, আরও গতিতে। কারণ মানুষের প্রতি মানুষের যে অবিশ্বাস, এবং আজকের দিনে বিজেপি এই কাজটা আরও নিপুণভাবে করছেন। জাতীয় উপজাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, মানুষে মানুষে ভাগ করার কাজটা সেই 2000 সাল থেকে আরও প্রকট হয়েছে বিজেপির নেতৃত্বে 2024 সালে। ফলে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা কী করে শান্তি, কী করে সম্প্রীতি তার জন্য সুদৃঢ় করা যায়, মৈত্রী বন্ধনকে আরও অটুট করা যায়, তার পাশাপাশি কী করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করা যায়, সেই শপথ তপন চক্রবর্তীর শহীদান দিবসে আমরা গ্রহণ করছি। এবং এই দিনটা আমরা শুধুমাত্র ফুল দেওয়ার মধ্য দিয়ে না, গোটা রাজ্যে আমরা আজকে তপন চক্রবর্তীর শহীদান দিবসে শপথ গ্রহণ করছি। সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করুন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তপন চক্রবর্তীর যে লড়াই তৈরি করেছিলেন, এই ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।